আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব মিক্সড একটা সবজি ভাজি। আর এই মিক্সড সবজি ভাজির মধ্যে আমি নিয়েছি বাঁধাকপি এবং ফুলকপি। বাঁধাকপি এবং ফুলকপি শীতের সিজনে সবারই খুবই প্রিয় একটা সবজি। বাঁধাকপি এবং ফুলকপি একসাথে মিক্স করে ভাজি করলে এটা খেতেও অসম্ভব রকমের টেস্টি হয়। আর এই ভাজিটা রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। ভাজিটি সরিষার তেল অথবা রেগুলার রান্নার তেল যে কোনো একটা দিয়ে করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। আর দিয়ে দেব থেতো করা রসুন। এবার দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একটু লাল করে ভেজে নেব। ভাজিতে জিরাটা ফোড়ন দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। কেউ যদি জিরা না দিতে চান জিরাটা এখানে স্কিপ করা যাবে অথবা কালো জিরা অ্যাড করা যাবে, কিংবা পাঁচফোড়ন দিয়েও কিন্তু এই ভাজিটি তৈরি করে নেওয়া যাবে। পেঁয়াজ, রসুন আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ফুলকপি। পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আমি ফুলকপি এবং বাঁধাকপি দুইটা মিক্স করে ভাজি করছি। এখানে শুধুমাত্র ফুলকপি অথবা শুধুমাত্র বাঁধাকপি একইভাবে ভেজে নেওয়া যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। ফুলকপি এবং বাঁধাকপি আমি সমপরিমাণেই নিয়েছি। বাঁধাকপি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। সুন্দর করে নেড়েচেড়ে সবকিছু একত্রে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে এখন ভেজে নেব। বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। বাঁধাকপি এবং ফুলকপি থেকে যে পানিটা বের হবে এই পানিতেই সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে সবকিছু, আলাদা করে পানি অ্যাড করতে হবে না। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া না দিয়েও এখানে ভেজে নেওয়া যায়। হলুদের গুঁড়া দিলে কালারটা ভালো আসে, দেখতে ভালো লাগবে। ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে ভেজে নেব যাতে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় সব কিছু। সবজি থেকে যে পানিটা বের হয়েছে পানিটা ভালোভাবে টানিয়ে নিতে হবে। আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে সবজিটা ভেজে নিয়েছি। পানি একেবারে টেনে গিয়েছে আর সবজিটা একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। এরকম লালচে লালচে করে ভেজে নিলে খেতে ভালো লাগে। মিক্সড সবজি ভাজিটি হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার ফুলকপি এবং বাঁধাকপির মিক্সড ভাজি। এই ভাজিটি রুটি, পরোটা এবং সাদা ভাত সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে। আশা করছি ভালো লেগেছে আজকের এই সবজি ভাজিটি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।